মকর সংক্রান্তি মানেই পিঠে পুলি পায়েসের দিন। আর সেই দিন আমি পিঠে পুলি পায়েস বানাবো না সেটা তো হতেই পারে না, কারণ আমার শ্বশুরবাড়ির নিয়মে এই মকর সংক্রান্তির দিন সকালবেলা উঠে স্নান করে নতুন চাল দিয়ে মা লক্ষ্মীকে পায়েস বানিয়ে দিতে হয়, তার সঙ্গে পিঠে পুলি তো বানিয়ে দিতেই হবে। আর নতুন চাল বললাম তার কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যে চাল ধান চাষ করা হয় সেই ধান যেটা উঠবে সেই নতুন চাল, সেই কারণে। সবাই হয়তো তোমরা জানো, আবার হয়তো অনেকেই জানো না। আমি তো প্রথম বছর আমার বিয়ের এই নিয়ম শুনেছি এবং সেটা করছিও। নিজের হাতে প্রথমবার এই পাটিসাপটা বানালাম, তার সঙ্গে এই চালের পায়েস, নতুন চালের, গোবিন্দভোগ নয় কিন্তু, যেটা চাষের চাল হয়েছে সেই চাল দিয়ে। তো আমি তো আমার মতো করে সুন্দর করে সাজিয়ে মা লক্ষ্মীকে পুজো দিয়েছি। দিনটা বৃহস্পতিবার ছিল না, তবুও মা লক্ষ্মীকে পুজো দিয়েছি, কারণ আমার শ্বশুরবাড়ির নিয়মে কোজাগরী লক্ষ্মী পুজো তো আছে, তার সঙ্গে এই পৌষ আর অগ্রহায়ণ মাস জুড়ে এই 2 মাস মা লক্ষ্মীর পুজো করা হয় নতুন ঝাঁপির ওপর। তো সেই কারণেই আজকে আমাদের লক্ষ্মী পুজোর লাস্ট দিন এইভাবেই পুজো দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।